শুরু থেকে হঠাৎ করে আমি ওই কোনায় দাঁড়াইছিলাম, দাঁড়ায় থাকার পরে হঠাৎ করে এখান থেকে ব্লাস্ট হয়ে এখানে একটা আগুনের তার আসছে, মানে আমার পিঠের উপর দিয়ে গেছে। আমি গাড়ির তলে দিয়ে একদম হাম্বুড়ে গেছি। রাতে গাড়ি পার্কিং করে বাসায় গিয়েছিলেন চালকেরা। হঠাৎ শুনতে পান গ্যাস পাম্পে বিস্ফোরণে পুড়ে গেছে আশপাশের সবকিছু, সেখানে পুড়েছে তাদের গাড়িও। আগুনে পার্কিংয়ে থাকা প্রায় 20টি ট্যুরিস্ট জিপ পুড়ে গেছে। পুড়ে ছাই হয়ে গেছে গ্যারেজ সহ বেশ কিছু স্থাপনা। শুধু গাড়ি বা স্থাপনা নয়, পুড়েছে মানুষও। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। দমকল বাহিনীর কর্মীসহ দগ্ধ হয় 10 জন, যাদের 7 জনকে রেফার করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। 9টার সময় একটা বাস্ট হয়েছে, ওইখানে ফুরায় বাস্ট হয়েছে। বিস্ফোরণ হয়েছে? হ্যাঁ, বিস্ফোরণ হয়েছে। ওইটা বিস্ফোরণ হওয়ার পরে এখানে ফুরাই এলাকায় মানে যে গ্যাসের যে গন্ধটা আছে, ওই গন্ধটা বাইরে হয়ে গেছে। সবাই বাড়ি থেকে এখানে দাউ দাউ করে সবাই পালিয়ে যাইতেছে। সবাই আহত তো এখনো নির্দিষ্ট হয় নাই, এমনি 8-10 জন, বা কেউ বলতেছে 15 জন, কেউ বলতেছে 8 জন, কেউ বলতেছে 4 জন। নির্দিষ্ট করে এখনো বলা যাচ্ছে না কয়জন আহত হয়েছে। দেখা যাচ্ছে যে আগুন লাভ দিতেছে, লাভ দেওয়ার পরে ওইদিকে কিছু জিপ টিপ কি হয়েছে, আগুন লাভ দিয়ে ক্ষতি হয়েছে, তার ফায়ার পিটের কর্মকর্তারা ক্ষতি হয়েছে। বুধবার রাতে কক্সবাজার শহরের কলাতলির আদর্শগ্রাম এলাকায় এলপিজি পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, এন আলম নামে এক ব্যবসায়ী কক্সবাজার এলপিজি স্টেশন নামে এই পাম্পটি স্থাপন করেন। সেটি উদ্বোধন হয় গত মঙ্গলবার। উদ্বোধনের পর থেকেই গ্যাস লিকেজ হতে শুরু করে। পরে বুধবার সন্ধ্যায় অবস্থা বেগতিক হলে ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানান। তারা ঘটনাস্থল ত্যাগ করার আগেই রাত 9:30টার দিকে লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আশপাশে ছড়িয়ে পড়ে আগুন। ফায়ার সার্ভিসের 7টি সহ সেনাবাহিনী ও বিমান বাহিনীর 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 5 ঘন্টা চেষ্টার পর রাত 2টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। জনবসতিপূর্ণ এলাকায় গ্যাস পাম্প স্থাপনের অনুমতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা, দাবি করেন তদন্তের। এটার ইয়াটা কে দিবে, ক্ষতিপূরণটা কে দিবে? কি প্রশাসন দিবে, নাকি যে ফিল্ম স্টেশন ওই মালিক দিবে? আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি এটা কে দিবে আমাদেরকে? জিনিসটা দিছে, এটার জন্য আমরা দাবি মানে সুষ্ঠু তদন্ত করে একটা জোর প্রতিবাদ জানাচ্ছি যে এই জিনিসটা এখানে না থাকলে আমরা ভালো হব, মানে আমরা খুশি হব। এই জিনিসটা এখানে থাকলে আমাদের অবশ্যই আজকে এটা হয়েছে, কালকে আরও এর চেয়ে বড় কিছু হতে পারে। তার চেয়ে আমরা মানে কি দাবি জানাচ্ছি যে এই জিনিসটা এখানে না থাকে। ফায়ার সার্ভিস বলছে, গ্যাস পাম্প স্থাপনের জন্য ফায়ার লাইসেন্স নেয়নি কর্তৃপক্ষ, তারা আইনগত ব্যবস্থা নেবেন। অন্যদিকে জেলা প্রশাসন বলছে, তারা প্রাথমিকভাবে দগ্ধদের চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করছেন। আমরা যতটুকু জেনেছি এটা মাত্র শুরু করতেছিল, আজকে রিজার্ভ করতেছিল, এখনও শুরু করে নাই, এই অবস্থায় ছিল। না, আমাদের পারমিশন ছিল না। অবশ্যই ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতিমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের অনুরোধ করেছি। এদিকে কক্সবাজারে বার্ন ইউনিট স্থাপন করার দাবি নিয়ে সোচ্চার হয়েছে রাজনৈতিক নেতারা। সেটা আমরা করছি এবং যারা আহত হয়েছে তাদেরকে আমরা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার ব্যবস্থা করব। তার কারণে উনি আসতে পারেনি। আমরা এসেছি, আমরা দলীয়ভাবে জাতীয়তাবাদী সকলের কাছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে কক্সবাজার শহরে এই যে সদর হাসপাতালে একটি বার্ন ইউনিট গঠন করা হোক। এখানে বার্ন ইউনিট নেই, আমরা অবিলম্বে, যেহেতু বর্তমান সরকার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, আমরা অবিলম্বে আমাদের নেতাকর্মীদের মাধ্যমে আমরা আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণকে আমরা বলবো কক্সবাজার যেন একটা বার্ন ইউনিট হয়। যারা আহত হয়েছে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করে যাব। তবে ঘটনার সাথে সাথে উধাও হয়ে যায় গ্যাস পাম্প কর্তৃপক্ষ। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।